থেকে আমরা আছি পাবনা রত্নদ্বীপ রিসোর্টে। এই রিসোর্টে নিজেদের রেস্টুরেন্ট আছে, সেখানে নানা রকম খাবার, চাইনিজ, বাংলা খাবার, ইন্ডিয়ান খাবার সবই পাওয়া যায়। এবং দামও যে খুব আহামরি তা বলবো না, দাম মোটামুটি রিজনেবল। বাট এই রেস্টুরেন্টে কেউ খায় না, মানে যারা রত্নদ্বীপে থাকে তারা কেউ এই রত্নদ্বীপের রিসোর্টের রেস্টুরেন্টে খায় না, বিশেষ করে দুপুরবেলা। কারণটা হচ্ছে রত্নদ্বীপ রিসোর্টের রাস্তার ঠিক অপর পাশে ইন্দুবালা ভাতের হোটেল নামে একটা খুবই সাধারণ দেখতে একটা রেস্টুরেন্ট আছে। বাট এই সাধারণ রেস্টুরেন্টের খাবার কিন্তু এক কথায় অসাধারণ। এখানে একটু ব্যতিক্রমী সব আইটেম পাওয়া যায়, যেমন কালকে আমরা খাচ্ছিলাম নারকেল দিয়ে কচু বাটা, তারপরে বিভিন্ন রকমের ভর্তা, মাছের ভর্তা, ভেটকি মাছের পাতুরি, রুই মাছ যেটা নদীর রুই মাছ। সো এইরকম বেশ কিছু খাবার পাওয়া যায় এবং প্রত্যেকটা খাবারই আসলে টেস্ট খুবই ভালো এবং দাম খুবই কম। মানে স্বাদ এবং কোয়ালিটি চিন্তা করলে সেই তুলনায় দাম আসলে বেশ কম। তো রিসোর্টে যারা থাকে, যদিও এটা তারা দাবি করে যে তারা 5 স্টার রিসোর্ট, সেই রিসোর্টের ক্যান্টিন রেখে রেস্টুরেন্ট থেকে সবাই কিন্তু এই ইন্দুবালা ভাতের হোটেলে চলে আসে এবং এরা শুধু একবেলাই খাবার সার্ভ করে, দুপুরবেলা। সকালে বিকালে কিছু নাস্তা পাওয়া যায়, বাট ডিনার কিন্তু পাওয়া যায় না। আর এই দুপুরের লাঞ্চের জন্য এখানে লোকজন রীতিমতো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে খাওয়ার জন্য। দূর দূর থেকে মানুষ পাবনায় আসে শুধুমাত্র এই রেস্টুরেন্টে ইন্দুবালা ভাতের হোটেলে খাওয়ার জন্য। সো এইটা একটা মজার বিষয়, পাবনায় আসলে এইটা মিস করা একদমই ঠিক হবে না। ইন্দুবালা ভাতের হোটেলের ঠিক পাশেই সবার উপরে নামে একটা মিষ্টির দোকান। এখানকার মিষ্টির কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার। আমরা গতকালকে দই খাইছি, শরমালাই খাইছি, দুইটাই খুবই ভালো ছিল। বাট আরেকটা যেটা ভালো সেটা হচ্ছে পাবনার ঘি, এমনিতেই এটা বিখ্যাত। আমি যখন শহরের লোকজনকে জিজ্ঞেস করতেছিলাম যে সবচেয়ে ভালো ঘিটা কোথায় পাওয়া যায়, তারা কিন্তু আমাকে এই দোকানের ঠিকানা দেয় সবার উপরে। এইখান থেকে আমরা কালকে প্রায় 2 কেজি ঘি কিনছি, 1400 টাকা কেজি। আশা করি ঘিয়ের কোয়ালিটি খুব ভালো হবে। Thanks for watching. Please subscribe and hit the bell icon.